আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি যে আলমন্ড মিল্ক কীভাবে তৈরি করা যায়। কারণ আমি রিকমেন্ড করি আলমন্ড মিল্ক, ডায়েরি আপনারা জানেন আমি রিকমেন্ড করি না। এই আলমন্ড মিল্ক দিয়ে আমি এখানে কী কী জিনিস তৈরি করি সেটাও বলবো। সেটা হচ্ছে ওটস, একটা ব্রেকফাস্ট পেশেন্টদের জন্য। আরেকটা হচ্ছে স্মুথি, এইটা পেশেন্টদের খাবার। স্মুথি মাস্ট খেতে হবে। কিসের জন্য? আমি এখানে অ্যাডাপ্টোজেন ইউজ করি। বিভিন্ন ধরনের অ্যাডাপ্টোজেন আছে আপনারা জানেন, মানে শরীরের কন্ডিশন অনুসারে আমি যে কোনো একটা অ্যাডাপ্টোজেন আমি স্মুথির সাথে ইউজ করি, এবং এইটা হচ্ছে দুপুরের খাবার, পেশেন্টদের খাবার। তো এটা তৈরি করতে, স্মুথি তৈরি করতে আমাদের আলমন্ড মিল্কের দরকার, হোমমেড আলমন্ড মিল্ক। এখন এটা তৈরি করতে কি কি আপনাদের লাগবে? আপনাদের একটা পাওয়ার ব্লেন্ডার লাগবে। এটা পাওয়ার ব্লেন্ডার, এর জন্য অত্যন্ত পাওয়ারফুল হইতে হবে। আপনার লাগবে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটার মধ্যে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে। আপনার লাগবে আলমন্ড, আমি দেখাচ্ছি আলমন্ড। আমি এটা 14 ঘন্টা সোক করেছি। সোক করা 14 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা এটাকে পানিতে রাখতে হবে, সোক করতে হবে। এবং ভালো গুড ওয়াটার, এটা হচ্ছে অত্যন্ত একটা ন্যাচারাল ওয়াটার। আমি সবসময় বলি যে আমাদের যদি নেচার থেকে আমরা যদি পানি জোগাড় করতে পারি, যেই পানিতে কোনো ইমপিউরিটি থাকবে না, এবং যেই পানিতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম থাকবে, সেটা হচ্ছে গুড ওয়াটার। এই ওয়াটারে এগুলো সব আছে। তো আমি এই ওয়াটারটা ইউজ করব। এরপর ধরুন কী লাগবে? চিজ ক্লথ লাগবে। আপনারা দেখতে পারবেন কীভাবে আমি তৈরি করি দুধ। চিজ ক্লথ লাগবে, এবং আপনাকে হয় কাচের জগে আর না হয় স্টেইনলেস স্টিল জগে আপনাকে এই মিল্ক রাখতে হবে। আপনি মিল্ক আজকে অনেক তৈরি করেন, কালকে আমি ওকে 24 ঘন্টা বা ম্যাক্সিমাম আপনি 2 দিন ট্রাই করতে পারেন। 2 দিনের বেশি ইউজ করা যাবে না মিল্ক এটি। এর মধ্যে আপনার হাত যদি পরিষ্কার না থাকে, আপনাকে হ্যান্ড গ্লাভস লাগবে এটি। যেহেতু আমার হাত পরিষ্কার আমি মনে করি, তবে আমি পরে নিব হ্যান্ড গ্লাভস। এখন দেখেন কীভাবে এটা আমি তৈরি করতেছি। প্রথমে আমি নিব আলমন্ড, মানে 1 কাপ, দেখেন কাপ, 1 কাপ আলমন্ড আমি 2.5 কাপ পানি ইউজ করব। এই হচ্ছে 1 কাপ। তারপরে দেখি কতটুকু এখানে আছে আলমন্ড। 2 কাপ, মনে হয় 3 কাপের মতো হবে। 3 কাপ হয়নি, যাই হোক। সেই অনুপাতে আমি 3 কাপ যদি আলমন্ড হয়, আমাকে 7.5 কাপ, মানে 2.5 কাপ 1 কাপে 7.5 কাপ পানি আমাকে ইউজ করতে হবে। আর মানে আমি এখানে 7 কাপ পানি ইউজ করব, কারণ আলমন্ড একটু কম। এক, 2, 3, 4, 5, 6, 7 কাপ পানি। এরপরে আমি 2 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট আমি ইউজ করব। 1, 2। অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করব 2 কাপ আলমন্ডের জন্য 1 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট। এখন কি করব? এখন আমি 2 থেকে 3 মিনিট খুব হাই স্পিডে আমি এটাকে ব্লেন্ড করব। এরপর আমি এটা শেষ হলে
আমি স্কুইজ করবো, স্কুইজ করব, স্কুইজ করবো এবং মিল্ক দেখবেন যে মিল্ক বের হচ্ছে। দেখুন একবারে অলরেডি হোয়াইট কালার, মানে খুবই টেস্টি মিল্ক। ডায়েরি আমি কিসের জন্য মানা করি আপনারা জানেন? মিল্ক হচ্ছে, ডায়েরি মিল্ক হচ্ছে বাচ্চাদের খাবার। এগারোদের মিল্ক খাওয়া ঠিক না, এখানে অনেক কিছু কারণ রয়ে গেছে। তো ডায়েরি আপনারা শুনতে পারবেন না, যেহেতু ব্র্যান্ডার তো সাউন্ড, এই জন্য শুনতে পারবেন না। মিল্ক সম্বন্ধে, ডায়েরি সম্বন্ধে আমার অনেক ভিডিও রয়ে গেছে, দেখে নিবেন। না, মিল্ক অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি বলে ডালবো। এরপরে আমাকে একটু এটাকে করতে হবে। যত স্কুইজ করেন অলরেডি শেষ। ওকে, এইটাও দেখেন, এইটা হচ্ছে পুষ্টিকর এইটা আপনারা ইউজ করতে পারবেন যদি আপনারা মনে করেন কোনো কিছু পাক করেন বা হানি দিয়ে, কোকোনাট অয়েল দিয়ে, বুঝছেন, আপনারা এটা আবার অন্য একটা খাবার ডিসার্ট তৈরি করতে পারবেন যদি করেন, আর না হলে আপনি এটা খেয়ে দিতে পারেন। এখন দুধ হয়ে গেছে, রেডি। আমি দেখতেছি, গিভ মি 1 স্পুন। জাস্ট আমি ট্রাই করি যে আমাদের
ওকে, জাস্ট ট্রাই করি। দেখেন কত সুন্দর দুধ, ফ্যান্টাস্টিক টেস্ট। এখন আমি কি করব, এটাকে কাচের জারে এখন দেখেন এটাকে আমি র্যাপ করব, র্যাপ করে যাতে বাতাস যাতে ভিতরে না ঢুকতে পারে। এরপরে আমি এটাকে বন্ধ করব। মেইন কথা যাতে বাতাস, যদি বাতাস না ঢুকে তাহলে আপনি মানে ম্যাক্সিমাম 48 ঘন্টা আপনি রাখতে পারবেন। তো আমি মনে করি আজকে এটা আমি ইউজ করব স্মুথি তৈরি করার জন্য, এবং কালকে ওটস তৈরি করব, মানে সকালের নাস্তা, এটা শেষ হয়ে যাবে এটি। তো আমি মনে করি যে আপনারা যদি আরও বেশি রাখতে চান ট্রাই করুন। 24 ঘন্টার বেশি রাখা আমি রেকমেন্ড করি না, তবু 48 ঘন্টা রাখতে পারবেন আমি মনে করি এটি। তো এটা ভালো মতো এখন আমি র্যাপ করে বুঝছেন আমি ফ্রিজে রেখে দেবো। দেখুন কত সুন্দর দুধ এটা। থ্যাংক ইউ ভেরি মাচ।